সাইডে দেন স্যার, আমি চলে যাবো স্যার। আমি আর কোনোদিন এরকম জায়গায় কোনোদিনও এরকম, আমি গার্মেন্টস করে খাই, সত্য কথা। আমি আসলে এটা একটা মনে করেন যে হয়ে গেছে, আবেগের ক্ষেত্রে একটা ভুল হয়ে গেছে স্যার। আমাকে সাইডে দেন, আমাকে আইনের ক্ষেত্রে দিয়েন না, তাহলে আমার স্বামীও জানতে পারে। আমার এই সংসার রাখবই তো নাই, আমি সবার কাছ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আপনাদের ভেতরে আদৌ প্রেমের সম্পর্ক? না, প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্ক? কোনটাকে না। কতদিন এই হোটেলে আসছেন? আজকে সর্বপ্রথম স্যার। প্রথম দিন এসে ধরা খেয়ে গেলেন? আমি সবই আমার নিয়ত। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে। একটা ছেলে। স্বামী কি করে? গাড়ি চালায়, অটো চালায়। প্রেমের টানে আসছি, আমি টাকার জন্য আসিনি। মানে আপনার স্বামী কি আপনাকে ভরণ পোষণ দিতে পারে না? দেয়। শোনেন, একটা মেয়ে আরেকটা সম্পর্কে কখন জড়ায়, যখন তার একটা যে কোনো একটা প্রবলেম থাকে, সংসারের দিকে হোক, যে কোনো একটা দিকে হলে একটা মেয়ের একটা সংসার, তাহলে কোনো মেয়ে চায় না যে আমি একটা সংসার ছেড়ে আর একটা অবৈধ সম্পর্কে জড়ায় যায়। তো যাই হোক, আমার যেমনই হোক, আমার ভুল হয়ে গেছে স্যার, এইটাই। আমি আর এরকম ভুল আর কোনোদিনও করবো না। আর এই যে এই ছেলের সাথে কেন, ওর কি টাকা পয়সা আছে? না, আমি টাকা পয়সা দিয়ে ওর সাথে সম্পর্ক করি নাই। টাকা পয়সা সবকিছু না, মানে চাহিদা মেটানোর জন্য? শারীরিক চাহিদা না, এমনি আমাদের বন্ধুত্ব মতো ভালো, মানে ভালো একটা সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসি। এই মেলামেশা হয়েছে না, আমরা 1 ঘন্টা যাবত আইছি। আমি একটু এমনিতে আমার শরীরটা একটু টায়ার্ড, আমার একটু সমস্যা আছে, এমনি আসছি এদিকে এসে ঘুরছি, হাঁটছি, আর এমনিতে খারাপ লাগছে। আমি 1 ঘন্টা লাগছে একটু রেস্ট নিয়েছি। আমরা নারীরা ভালো হলে আজকে সমাজে এই অবস্থা হইতো না। আপনি স্বীকার করছেন, আপনার অনুশোচনা বোধ হচ্ছে না? আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগছে। আমরা নারীরাই ভালো না স্যার, বিশ্বাস করবেন না। যেহেতু আমি ধরা পড়ে গেছি, বলবেন যে বাঁচার জন্য বলতেছি, যে না, আজকে আমি প্রথম এরকম জায়গায় আমি আসছি। হ্যাঁ, সেক্ষেত্রে ওর কোনো দোষ নাই, ওনারে আমি দোষী না। তো দোষটা আমারই। আমি যদি নিজের না আনতাম, ও কিন্তু জোর করে আমারে আনতে পারতো না। আমি স্বামী সন্তান রেখে ওর সাথে আইছি। তো আসলে আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমার করে মাফ করে দেন, দিয়ে আমাদের একটু ছেড়ে দেন, আমি বাসায় চলে যাই, নাইলে আমার অনেক সমস্যা হয়ে যাবো স্যার। কিভাবে পরিচয় আপনাদের মধ্যে? এক লোক কাজ করছিলাম, এই কারণে পরিচিত ছিল। এর সাথে কাজ করছিলাম গার্মেন্টসে। মানে এই কুমারী মেয়ের কি অভাব? আপনি এরকম বিয়াত্তা মেয়ে নিছেন, তারপরে হচ্ছে আপনার বয়সে একটা ছেলে রয়েছে, আপনি তার সাথে এসে অন্যের সংসার ভাঙার দুঃসাহসটা কিভাবে করলেন? না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আইসে বার করবো স্যার। বয়সে আপনার থেকে কত বছরের বড় আপনি জানেন? না স্যার, এর তো আমার বোনের মতন স্যার, আমার বোনের মতন বয়স স্যার। ওর বয়স তোমার ছেলের বয়সে, তুমি কেন ওর সাথে আসলা তোমার স্বামী সংসার রেখে? স্যার, এটাই তো আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমরা তোমার ঘর রক্ষা হোক, শুধু এই কারণে তোমার ঘুমটাটা এবং তোমার মুখটা আমরা সমাজের সামনে উন্মুক্ত করলাম না। আমরা তোমাকে এই জন্য স্যাক্রিফাইস করলাম। আমরা চাই একটা ঘর বেঁচে থাকুক। স্যার, আমার ভুল হয়েছে। আমি আর জীবনে এরকম জায়গায় আর আমরা কোনোদিনও না এরকম, আমি বুঝতে পারি না যে এরকম সিচুয়েশনে পড়তে হইব আমাদের।